ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে ধারাবাহিক বিক্ষোভ ও হুমকির ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশন ঘিরে বিক্ষোভের পর কয়েকটি ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ২০ থেকে ২৫ জন সদস্য নিয়ে বিক্ষোভ করে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামে একটি সংগঠন। তারা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঘটনার পর হাই কমিশনারের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এদিকে সোমবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পুলিশ প্রায় ২০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয়। এর আগে ২০২৪ সালে ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, পতাকা পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। নতুন বিক্ষোভগুলো সেই উদ্বেগ আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।